বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য একটা পরাজয়ের পরে পুরো পাকিস্তান জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। দর্শক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবাই সমালোচনার ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। বাংলাদেশকে যেখানে উড়িয়ে দেওয়ার কথা সেখানে 10 উইকেটে হার কেউই মানতে পারছে না। আবার সাম্প্রতিক পারফরমেন্সও ভালো নয় দলটির। সব মিলিয়ে হতশ্রী অবস্থা বটে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি তাই গণমাধ্যমের সামনে একরকম তুলোধুনো করলেন ক্রিকেটারদের। নিজের ক্ষোভ ছাড়ার ক্ষেত্রেও কোনো ছাড় দেননি। সেই সাথে ঘরোয়া ক্রিকেটের কঙ্কালসার চিত্র ফুটে উঠেছে তার কথায়। একই সাথে এটাও বলা হচ্ছে যে একজন বোর্ড সভাপতি কি নিজের দল নিয়ে আদৌ এমন কুৎসা রটনার এখতিয়ার রাখেন। তিনি বলেন, এটা খুবই হতাশাজনক ফলাফল ছিল আমাদের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে নির্বাচকদের হাতে খুব বেশি বিকল্প নেই। চাইলেই তারা ভিন্ন কিছু করতে পারছেন না। অধিনায়ক শান মাসুদ ঠিকঠাক নেতৃত্ব দিতে পারেননি, একাদশ নির্বাচন ঠিক হয়নি, বাবর আজমের মতো ভরসাযোগ্য ব্যাটাররা রান পাননি, আবার পেস আক্রমণ ভাগ ছন্ন ছাড়া বোলিং করেছে। বলতে গেলে প্রতিটি বিভাগে পাকিস্তান প্রত্যাশার চেয়ে যোজন যোজন পিছিয়ে ছিল। অন্যদিকে বাংলাদেশ তাদের পরিকল্পনা শতভাগ প্রয়োগ ঘটিয়েছে। সেটারই ফলস্বরূপ এমন লজ্জাজনক হার। ঘরোয়া অঙ্গন থেকে প্রতিভাবানদের কেন সুযোগ দেয়া হয় না সেটা নিয়ে অনেকেই তাই সমালোচনা করেছেন, কিন্তু পিসিবি বস জানান সেরকম কাউকেই চোখে পড়েনি তাদের। তিনি বলেন, আমরা আমাদের সমস্যা সমাধান করতে চাই, কিন্তু যখনই সমস্যা খুঁজতে যাই দেখি যে আমাদের হাতে সেরকম কোনো সমাধান করার মতো খেলোয়াড় নেই। 2024 টি-20 বিশ্বকাপের পরেই অবশ্য নাকভি পাকিস্তান দলে মেজর সার্জারি করার হুমকি দিয়েছিলেন, কিন্তু সত্যিকারের কোনো পরিবর্তন এখনও আসেনি। এখন দেখার বিষয় বাংলাদেশের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর কি করেন তিনি এবং তার ম্যানেজমেন্ট। একই সাথে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে তারও সব ইস্যুতে কথা বলা সম্ভবত চলে কিনা তা নিয়েও ভাববেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।